নমস্কার বন্ধুরা, রুষাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ চিকেনের একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটির নাম ভাজা মশলা চিকেন। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই 800 গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিলাম। তাতে 100 গ্রাম টক দই, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা এবং স্বাদমতো নুন দিয়ে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। যদি হাতে সময় কম থাকে তাহলে 15-20 মিনিট রাখলেও হবে। এবার ভাজা মশলা বানানোর জন্য 5টা লবঙ্গ, 4টে এলাচ, 2টো দারচিনি, 2 টিস্পুন জিরে, 2 টিস্পুন ধনে, 8টা গোলমরিচ, একটা তেজপাতা, একটা জয়িত্রী ফুলের হাফ, 8টা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে হবে। এক্ষেত্রে লঙ্কার পরিমাণটা আপনারা কতটা ঝাল খান সেই অনুসারে দেবেন। আপনারা শিলের পরিবর্তে মিক্সি ব্যবহার করতে পারেন। এরপর কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তাতে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে। বেরেস্তা তুলে নেওয়ার পর ওই একই পেঁয়াজ ভাজার তেলে 1 টিস্পুন চিনি দিতে হবে। চিনি গলে যাওয়ার পর তাতে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিতে হবে। মাংস ভাজা হয়ে গেলে এতে বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এতে একটা স্লাইস করা টমেটো দিয়ে মিশিয়ে মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেখতে হবে যাতে মশলা তলায় লেগে না যায়। মাংস যখন 70% কুক হয়ে যাবে তখন ভাজা মশলা দিয়ে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এই রান্নায় আমার বউ কিন্তু কোনো হলুদ ইউজ করেনি, পুরো কালারটাই এসেছে বেরেস্তা ও চিনির জন্য। পাঁচ মিনিট পর ঢাকা খুললে কিন্তু দেখা যাবে চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি এক্ষেত্রে আর কোনো জলের ব্যবহার করলাম না, তবে আপনাদের যদি গ্রেভির প্রয়োজন হয় সেক্ষেত্রে গরম জল ব্যবহার করতে পারেন। সব শেষে গ্যাস অফ করে ধনেপাতা কুচি দিয়ে ঢাকা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু রান্না তৈরি। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এটি খেতে খুব ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।